কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। মুস্তাফিজুর রহমান ইস্যুতে এভাবেই ভারতকে কঠোর জবাব দিলেন ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আবেদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। তবে বিসিসিআই এর নির্দেশে কলকাতা তাদের স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছে মুস্তাফিজকে। মূলত মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে ভারতের উগ্রপন্থীদের অসন্তোষের জেরেই এসেছে এই সিদ্ধান্ত। তাতে প্রশ্ন উঠেছে, ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে গেলে আদৌ কতটা নিরাপদ থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা? পাকিস্তান ভারতের মাটিতে ম্যাচ খেলবে না বলে তাদের ম্যাচ সহ বেশ কিছু ম্যাচ আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আইসিসিকে অনুরোধ করেছে ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে জানিয়েছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ।